হ্যালো ফ্রেন্ডস, কল্যাণী 77@অফ রান্নাঘরের পক্ষ থেকে জানাই স্বাগতম। অন্যান্য দিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি শেয়ার করতে এসেছি আপনাদের সাথে। রেসিপিটা হলো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, ইডলি রেসিপি। আমরা ঘরে বানিয়ে নিতে পারি। তো আমি কিভাবে রেসিপিটা বানাবো, যদি সবটা ভিডিও এভাবে স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি আপনারাও এভাবে বানাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আপনারা, ওইটা খুবই সফটি হয় বা ফুলবেও ভালো। তো এইভাবেই আমি কিভাবে বানালাম, আপনারা আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। তো এর জন্য বিউলির ডাল নিয়েছি 2 বাটির মতন, পাশাপাশি আমি আতপ চাল নিয়েছি এখানে 3 বাটির মতো, আর নিয়েছি মেথি। তো ঠিক আছে, আমি সারা রাত্র ওইটাকে ভিজিয়ে রেখেছি, বিউলির ডালটাও আর আতপ চালটাও। আর মেথিটা দেখতেই পাচ্ছেন, এখানে 2 চামচের মতন মেথি নিয়েছি। এখন চলুন আমরা সবটা উপকরণ এখন আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়ে পেস্ট করে নিচ্ছি। আগে বিউলির ডালটা পেস্ট করে নিচ্ছি। এভাবে আমরা বিউলির ডালটা পেস্ট করার পরে আবার কতক্ষণ সময়ের জন্য আমরা ওইটাকে রেখে দেব, গরম জায়গাতে রেখে দেব। এইভাবে একটা পাত্রের মধ্যে ভালো করে মুখটা লাগিয়ে রেখে আমরা রেখে দেব। তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, এটা যেরকম ভারী আছে আমরা সেরকম ভারী রাখবো না, ওইটা বুঝে তারপরে এর সাথে আমরা পরিমাণ মতো জল এড করে দেব। তো ঠিক আছে, পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা, ওইটাকেও পেস্ট করে নেব মিক্সিং জারের মাধ্যমে। আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে নিলাম। এভাবে দুটাই পেস্ট করে নেবেন, বিউলির ডালটাও আর চালটাও। তো একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, একটা বড় টিফিন বক্স নিয়েছি, ওইটাকে মুখটা ভালো করে লাগিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আবার 7-8 ঘন্টা পরে আমাদের ওইটা কীরকম হয়ে গেছে, অনেকটাই ফুলে গেছে, আগে থেকে অনেকটা ফুলে গেছে, ফুলে ভিতরটা কেমন হয়ে গেছে। তো এইরকমভাবে আপনারা যদি রান্না করতে পারেন, আশা করি আপনাদেরও এইরকমভাবে ফুলে যাবে। তো ঠিক আছে, এখন আরেকটা পাত্রে ঢেলে দিয়ে আমি ওইটাকে ভালো করে আরও পেস্ট করে নেব। খুবই ভারী হয়ে গেছে, এখন নিচটাতে থেকে জল ছেড়ে দিচ্ছে। তো এইভাবে আপনারাও করে নেবেন। চালটাও সেরকমভাবে ফুলে নিই, চাল তো ফুলে না। তো এইভাবে আপনারা রান্না করতে পারবেন। তো ঠিক আছে, পাশাপাশি আমি আরেকটা পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে একে একে করে সবগুলি ঢেলে দেব। এখন আমি ঢেলে দিচ্ছি, প্রথমে ঢেলে দিচ্ছি বিউলির ডালটা ঢেলে এর মধ্যে চালও মিশিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে এর সাথে অ্যাড করে নেবেন। এর মধ্যে বিউলির ডালটা কম পড়েছে, এর জন্য আমি আর সামান্য পরিমাণে অ্যাড করে দিচ্ছি। এখন জলও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে করে নেবেন। এখন ভালো করে এটাকে পেস্ট করে নেবেন। যতটা বেশি সময় ধরে করতে পারবেন তত এর স্বাদটাও ভালো আসবে, পাশাপাশি ফুলবেও ভালো। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার চ্যানেল পুরান হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের ওইটা বেশি ভারী হয়ে গেছে, সেই অনুযায়ী আমি জল মিশিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল অ্যাড করতে পারবেন। তো সম পরিমাণে জিনিস দিয়েই আমরা ইডলির পাশাপাশি আমরা ধোসাও বানাতে পারবো। এইভাবে আমরা ধোসাটাও করে নেব। ধোসার আনুষঙ্গিকও সেই জিনিসগুলি লাগে, বিউলির ডাল, আতপ চাল, আপনারা চাইলে সিদ্ধ চালও এর সাথে অ্যাড করতে পারবেন। তো হয়ে গেল, আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল আবার অ্যাড করে দিলাম। ওইটার পেস্টটা আরেকটু সফটি হওয়ার জন্য বা লিকুইডটা আর একটু করার জন্য আমি দিয়ে দিলাম। এভাবেই আমরা ইডলিটা করে নিচ্ছি। তো ঠিক আছে, হয়ে গেল আমার ওইটাকে পেস্ট করা। আমি এর জন্য পাত্র বসিয়ে দিয়ে আমি রাইস কুকারের মধ্যে করে নিচ্ছি। এর জন্য 3টা পাত্র নিয়েছি, বাটি নিয়েছি, এটার মধ্যে সাদা তেল আমি লাগিয়ে নিচ্ছি যেন ইজিলি ইডলিটি উঠে যায়। তো ঠিক আছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ওইটা। এভাবে 3টা পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়ে এর মধ্যে কারি পাতা অ্যাড করে দিচ্ছি। এখন রাইস কুকারে সবটি এখন আমি রান্নাটা করে নেব রাইস কুকারের মধ্যে। 30 থেকে 32 মিনিট সময় লাগবে। সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন আমি রাইস কুকারটাও বসিয়ে দিয়েছি, এখানে আরেকটা ঝাড় দিয়ে এর মধ্যে আমি সবটি বাটি বসিয়ে দিলাম। এখন 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যে আমার ওইটাও হয়ে যাবে। কিছুক্ষণ পর পর আমি তুলে নিয়ে দেখে নেব ওইটা কতটা হয়েছে।
আপনাদের ঘরে যদি সেরকম পাত্র না থাকে আপনারা প্রয়োজনে সেই বাটি দিয়েও করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার ঘরে বানানো ইডলিটা। তো কেমন হলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনেও ক্লিক করবেন যেন নতুন কোনো ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে। দেখতেই পাচ্ছেন ওটা দেখতে যেমন হয়েছে তেমন সফটি হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ